সো গাইস, আজকে অনেকদিন পরে আবার ভালো করে ভিডিও করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমাদের ফার্মে অনেক কবুতর পালা গেছে, আপনারা জানেন, আপনাদেরকে দেখানো হয়েছে, সবকিছু বলা হয়েছে। তারপর আমাদের ফার্মে কবুতর একদম কমে গেছে, দেখেন একদম কমে গেছে আমাদের কবুতর। আরও কয়েকটা কবুতর মারা গিয়েছে, ওটাও বলছি, আমি আপনাদেরকে দেখাইছি। তারপর আজকে আপডেট দেখাবো আমি আপনাদেরকে। আজকে আমাদের কবুতরের যেগুলো আছে এগুলোর আপডেটটা কি দেখেন। আমাদের দামাচিং কবুতরটা বাচ্চাটা এখন উড়ে এখানে এসে খাবার পানি খায়, আর ওটা দেখেন কত সুন্দর একটা নর, যেটা তো আপনাদেরকে দেখানো হয়েছে বাজার থেকে কখন নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে কিন্তু এটা আমার। সো এটা দেখেন এখন স্টাইল করে করে ডাকে। আর এখন আমাদের ফার্মে যা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এদিকে আছে কিং কবুতর। কিং কবুতরের বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে দেখতে পাচ্ছেন কিং কবুতরের দুইটা বাচ্চা আছে, দুইটাই সুন্দর, একটা হলুদ হয়েছে একটা লাল হয়েছে, এই আর কি। দেখা যাক ভালোভাবে বড় করতে পারে কিনা। তারপর এখানে আমাদের সিরাজি কবুতর এই যে ডিম নিয়ে বসেছিল, এখানে দেখেন একটা বাচ্চা বের করছে, আমি দেখাই। এই 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 যদি দেখেন, এই এই যে দেখেন, একটু করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, বেশি দেখাচ্ছি না। ওকে, এখানে বাচ্চা আছে। যাই হোক, এগুলো কিন্তু আমাদের সিরাজি কবুতরের বাচ্চা না, এগুলো হচ্ছে অন্য কবুতরের ডিম দিয়েছিলাম আমি। আমাদের ক্যাপাসিনো মাদি যেটা মারা গিয়েছিল, ওই কবুতরের ডিমগুলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি সিরাজি কবুতরকে, কারণ সিরাজি কবুতর একটা ডিম দিয়েছিল, ওই ডিমে বাচ্চা হয় নাই। ঠিক আছে, হয়তো মিলন প্রপারলি হয় না, ভালো করে হয় নাই বাচ্চা। এমনিতে তো আমাদের রানিং কবুতর, ডিম বাচ্চা করা কবুতর, একটা ডিম দিয়েছে, ডিমটাতে বাচ্চা হয় নাই। সো আমি তাদেরকে আমাদের ক্যাপাসিনো কবুতরের ডিমগুলা দিয়ে দিয়েছি। ক্যাপাসিনো কবুতর যেহেতু মাদিটা মারা গিয়েছিল, ওদের ডিমগুলা দিয়ে দিয়েছি, বাচ্চা বের করে ফেলছে। ওকে, তারপর এখানে আবার আসছে আমাদের বোম্বাই কবুতর। এই যে দেখেন বোম্বাই কবুতর ডিম নিয়ে বসে আছে, দেখা যাক কখন কি হয়। আর হ্যাঁ, লাস্টের কথা হচ্ছে আমাদের এই যে দেখেন হোমা কবুতর কালোটা। ওকে, এটা কিন্তু বাচ্চা না, ডিম নিয়ে বসে আছে, ডিম দিয়ে দিয়েছে। মাদিটা কোথায়? এই যে মাদিটা, এই যে মাদিটা যেটা কিছুদিন আগে নিয়েছিলাম, আপনারা জানেন, এই যে। সো এটা ডিম সহ নিয়ে আসছিলাম, ডিমগুলো আমি দিয়েছি আমাদের কোথায়, হাই রে হাই, এগুলো খুঁজে পাওয়া মুশকিল। এই যে আমাদের চুল্লি কবুতর, এটাকে দিয়ে দিয়েছিলাম ডিমগুলা। এই যে দেখেন ডিম থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা দুইটা হয়েছিল, একটা মারা গেছে, একটা আছে। কারণটা হচ্ছে সে একদম একা একটা নর। ওর মাদি কিন্তু বিক্রি করে দিয়েছে, আপনারা জানেন, যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন, ওর মাদি কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর ডিমগুলা আমি এদেরকে দিয়ে দিয়েছিলাম। সো বাচ্চা বের করছে, বাচ্চা একটা মারা গেছে, আরেকটা আছে। আর এটার কিন্তু আগেও একটা বাচ্চা আছে। সো এটা কেউ খাওয়াচ্ছে, ওটা কেউ খাওয়াচ্ছে, ছোটো বাচ্চা ওটা কেউ খাওয়াচ্ছে, এভাবে বড় করে তুলতেছে, তাইলে একটা বাচ্চা সে কারণে মারা গেছে। আর এটাকে কিন্তু তাও দিচ্ছে না সে ভালোভাবে, তাও বেঁচে উঠতেছে, এটাই অনেক বড় কথা। ওকে, সুন্দর। তাইলে তাদেরকে খাবারগুলো একটু করে দিয়ে ফেলি প্রথমে, তারপর অন্য কথা হবে। আমাদের স্প্যানিশ পোটার এই যে এই 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 রাজত্ব নিয়ে নিচ্ছে আমাদের সিরাজি মাদিরা, দেখেন। সো এখানে দেখা যাচ্ছে সিরাজি দুইটাই বের হয়ে গেছে। সো তাদের বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চাটা মাশাআল্লাহ, কোষাটা নিয়ে ফেলি এবং পাতাটা নিয়ে ফেলি। ওকে, এই যে সেকেন্ড ডিমটাও কিন্তু, এই যে এটাও কিন্তু ফাটল দিয়েছে, বাচ্চা বের করবে, দেখা যাক কখন বের করে। দেখেন আমাদের এই ক্যাপাসিনো নটটা ডাকতেছে, ভাই অনেক সুন্দর লাগে আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, কি বলেন, এটা রেখে দিই? হ্যাঁ, এটা আমি একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে বিক্রি করে দিব, এটা কি রেখে দিব, কি বলেন, আমাদের ফার্মের জন্য রেখে দিই। ওটা আমি আসলে সিঙ্গেল, সে কারণে বিক্রি করে দিব, ওটা চিন্তা ভাবনা করছিলাম। এখন কি বলেন আপনারা যদি বলেন যে রেখে দেওয়ার জন্য আমাদের ফার্মে, তাহলে আমি রেখে দিব। আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের এই সিরাজি মাদিটা, এই দেখেন এই সিরাজি মাদিটা, এটা হচ্ছে লাহোরি সিরাজি মাদি। এটাকে নিয়ে স্ক্যাম হচ্ছে ভাই, আমি একটা পোস্ট দেখলাম, আমার একজন সাবস্ক্রাইবার দেখালো আর কি, এটা নিয়ে স্ক্যাম চলতেছে। আমি ওইটা বিস্তারিত আরেকটি ভিডিওতে আলাপ আলোচনা করব, সব কিছু খুলে বলবো আপনাদেরকে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিরাজিরা
কি সুন্দর তাই না? স্ক্যাম তো হওয়ার কথা, স্ক্যাম করতেছে মানুষ, এগুলোর পিকচার দেখায় ওকে। এখানে আবার আমাদের গিরিবাজটা ডিম দিয়েছে কিনা দেখি। এই সরো ডিম দিয়েছ? ও ডিম দিয়েছে, ওকে ডিম দিয়েছে। দেখেন বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, ওকে একটু খাওয়াচ্ছে বাচ্চাকে, এই যে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ আমাদের সিরাজি কবুতরগুলো অনেক ভালো। আর দেখেন এখানে আমাদের এই চুল্লি মাদিটা নেওয়া হয়েছে চুল্লি নরের সাথে জোড়া দেওয়ার জন্য। চুল্লি নরটা কোথায়? দেখেন আজকে ভিডিও করার সময় সকালে, ভিডিও করতে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সকালে আমি আপনাদেরকে কিং কবুতরের বাচ্চা একদম সুস্থ দেখাইছি, হোয়াইট। এখন দেখেন, এই যে দেখেন কবুতরটা, এই দেখছেন দুর্বল হয়ে গেছে সে, দেখেন কি অবস্থা হয়ে গেছে। সো এগুলো গরমের কারণে হচ্ছে, প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে এখানে। আর আমার অবস্থা দেখছেন, আমি এখানে কি করতেছি, বালি দিচ্ছি, এখানে বালি দিচ্ছি, ওকে ফার্মটা পরিষ্কার করতেছি, বালি দিচ্ছি এর ভিতরে। তাইলে বুঝেন কি পরিমাণ গরম পড়তেছে। এই কাকটা দেখেন ভাই, কাক তাইলে এই হচ্ছে কথা। এটা আমি হালাল করে দিব, কিছু করার নাই। বাচ্চা যেহেতু হঠাৎ করে মারা যাবে, আর এটার কারণে তাদের বাবা মারেও সমস্যা হতে পারে, অন্য আরেকটা আছে এটারও সমস্যা হতে পারে। সো কিং কবুতরটা হালাল হয়ে যাবে, দোয়া করবেন। আর আমি তাদেরকে রেস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব কিং কবুতরগুলাকে, কারণ গরমের ভিতর আমি চাচ্ছি না ডিম বাচ্চা করানোটা। ওকে দেখা যাক কি হয় না হয়, দোয়া করবেন। দেখেন আমি এখানে বালি দিচ্ছি, এই মাদিটা কি লেভেলের অ্যাটাক করে, এই দেখেন। ও ভাই ডেঞ্জারাস একটা মাদি, আমি বালি দিতে যাই এখানে, সে অনেক ভাই। এই দেখেন এখন মাদিটা বসছে, এই যে অনেক আদর লাগে আমাদের জোড়াটা, মাশাআল্লাহ। যাই হোক দোয়া করবেন আমাদের কিং কবুতরগুলোর জন্য, ভালোভাবে যাতে বাচ্চা করে, আরো ভালো বাচ্চা করে। আমাদের ফার্মে অনেক যাতে বাচ্চা হয়ে যায়, ওকে দোয়া করবেন। আমাদের স্প্যানিশ পোটারটা দেখেন, এখানে কবুতরগুলো দেখেন গরমের কারণে কি অবস্থা হয়ে আছে দেখেন। কালকে গোসল করাবো, আজকে আর টাইম নাই। ওকে গোসল করালে সকাল করাবেন সব সময়, ঠিক আছে? গরমের মধ্যে যদি গোসল করান সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। সকালের দিকে করালে বিকালে হতে মানে তারা ঠান্ডা অনুভব হয়ে ঠিকঠাক থাকবে। এখন গরম পড়তেছে, তাদের শরীর অনেক বেশি হিট, সেই সময় খালি আপনি পানি দিলেন, ঠান্ডা পানি পেয়ে তাদের শরীর অসুস্থ হয়ে গেল। এই দেখেন স্প্যানিশ পোটার মাদিটা করতেছে জোড়া নেওয়ার জন্য। ওকে একটু করে ডাকছে আমাদের কিং নটটা, ওর পিছনে চলে আসছে। সো এটা দেখাচ্ছে আমি আপনাদেরকে। যাই হোক দোয়া করবেন। আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন ওয়াও, মাশাআল্লাহ। এই মাদিটা সিঙ্গেল রাগলে সমস্যা হয়ে যেতে পারে, দেখেন। এই ওয়াও, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ। এই যে সুন্দর, অনেক সুন্দর লাগে যখন আরো প্রপারলি যে জোড়া নেওয়ার স্টাইলে যে ইয়াটা করে, আরো সুন্দর লাগে। এখন তো আমি আছি, সে কারণে ভয় পাচ্ছে। তাছাড়া এটা সিঙ্গেল বেশি দিন রাখলে সমস্যা হয়ে যেতে পারে আমাদের অন্য নরের জন্য। অন্য নরগুলা তাদের মাদি ফেলে, মনে করেন কিং কবুতরের মাদি ফেলে এটার সাথে জোড়া নিয়ে নিতে পারে, এরকমও হয় অনেক সময়। সো সমস্যা নিয়ে আসবো স্প্যানিশ পোটার, ওকে দোয়া করবেন। এই বেটি কি করছে দেখেন, এই সর, দেখছেন কি অবস্থা? এই দেখেন ডিমটা এদিকে ফেলে, আল্লাহ, দেখছেন ডিমটা বাচ্চা হওয়ার পথে, সে অন্য বাচ্চাটিকে নিয়ে ব্যস্ত, এদিকে তাদের ফেদারের এদিকে চলে আসছে, আর একটু হলে পড়ে যেত। ওকে দিয়ে দিলাম। এদিকে দেখেন নতুন একটা জোড়া হয়েছে, এই চুল্লি মাদিটার সাথে যেটা নর ছিল, নরটা পালিয়ে গেছিল। সো এখন এইটা সিঙ্গেল হয়ে এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। এই নরটার একটা মাদি আছে, সেটা হচ্ছে ওই যে মাদিটা একটু সর্দির কারণে অস্বস্তি বোধ করে, সর্দি হয়ে গেছে, সে কারণে এই নটটা সিঙ্গেল হয়ে গেছে। এইদিকে মাদিটাকে পেয়ে জোড়া নিয়ে নিয়েছে সে, দেখতে পাচ্ছেন। মাদিটা কিন্তু আমাদের
চুল্লি কবুতরের জন্য নিয়েছিলাম আমি। চুল্লি কবুতরটা যেহেতু বাচ্চায় আছে সে কারণে জোড়া দিতে পারি না, এই আর কি। মানে সে গরমের কারণে অবস্থা খারাপ তার। মোটা, অনেক মোটা তর্থজা একটা বাচ্চা। মানে আজকের গরমের কারণে কিন্তু সকালে ঠিক ছিল, আজকের গরমের কারণে সমস্যা হয়ে গেছে। বাদ বাকি দেখেন এটা ফজলটা, মানে কি বলতাম আমি। ওই যে দেখেন বাসা, এখানে এটাকে নিয়ে আসছি, সে খেতে চায় আর কি, বুঝতে তো পারতেছেন। যাই হোক, হালাল করে দিচ্ছি, দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য, সব কিছু যাতে ঠিকঠাক থাকে এই গরমে। বাদ বাকি যা যা করা লাগে আমি করতেছি, ওখানে ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, গোসল করাচ্ছি কবুতরকে, সব কিছু ঠিকঠাক। বাদ বাকি আল্লাহ মালিক, দোয়া করবেন।